এশিয়ার প্রথম ডিগ্রি দানের অধিকারপ্রাপ্ত কলেজ কোনটি এবং তা কত সালে স্থাপিত হয়? শ্রীরামপুর কলেজ, 1827। সর্বপ্রথম বাংলা অক্ষরে বাংলা গ্রন্থ কোথায় ছাপা হয়েছিল? এও উত্তর হবে শ্রীরামপুর মিশনে। বাংলা ভাষায় রচিত প্রথম সাময়িক পত্রের নাম কি এবং সেটি কবে কোথা থেকে প্রকাশ পেয়েছিল? দিগদর্শন, 1818 শ্রীরামপুর মিশনারিগণের দ্বারাই ওখান থেকে প্রকাশিত হয়েছিল। ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়েছিল? 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ কবে বিলুপ্ত হয়ে গিয়েছিল? 1854 সালে। বাঙালির লেখা প্রথম মুদ্রিত গদ্যগ্রন্থের নাম কি? কার লেখা? রাজা প্রতাপাদিত্য চরিত্র, রামরাম বসুর লেখা। ইতিহাসমালা গ্রন্থটি কার লেখা? কবে রচিত হয়? ইতিহাসমালা গ্রন্থটি উইলিয়াম কেরির লেখা, 1822 সালে হয়েছিল এবং এখানে কি ছিল? দেশি বিদেশি নানান গল্প স্থান পেয়েছিল। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম গ্রন্থ কি, কবে প্রকাশিত হয়? 1802 32 সিংহাসন। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন? উইলিয়াম কেরি। আর বাংলা বিভাগের প্রধান পণ্ডিত কে ছিলেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি এবং সেটা কার লেখা? গৌড়ীয় ব্যাকরণ, যেটা বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ রামমোহন রায়ের। রামমোহন রায় রচিত ফরাসি সংবাদপত্রের নাম কি? মিরাতুল আখবার। রামমোহন রায় ছদ্মনাম কী ছিল এবং সেই ছদ্মনামে তিনি কোন পত্রিকা প্রকাশ করেছিলেন? রামমোহন রায় এর ছদ্মনাম ছিল শিবপ্রসাদ রায়। এই ছদ্মনামে তিনি 1821 সালের সেপ্টেম্বর মাসে ব্রাহ্মণ সেবধি বলে একটা পত্রিকা প্রকাশ করেছিলেন। এরপরে আমরা নেক্সট কোশ্চেন আলোচনা করি যে কালীপ্রসন্ন সিংহ তার গদ্যশৈলীর বৈশিষ্ট্য কী। না, প্রথমত তিনি লেখনীতে কলকাতার বাস্তব চিত্রকে তুলে ধরতে গিয়ে অশ্লীল ইতর শব্দ ব্যবহারে লজ্জিত হননি। দ্বিতীয়ত, তিনি তার গদ্যের মধ্যে আগাগোড়া ক্লাসিক সাধু ভাষা ব্যবহার করেছেন। এই দুটো বৈশিষ্ট্য আমরা তার মধ্যে পাই। এরপরে আরও বলতে পারি তার লেখনীর মধ্যে সরল বিবৃতিমূলক বর্ণনা আমরা দেখতে পাই। নেক্সট, কোন পত্রিকার লেখক থাকাকালীন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাভারতের উপক্রমণিকা অংশের অনুবাদ করেছিলেন? না, তত্ত্ববোধিনী পত্রিকার লেখক থাকাকালীন তিনি এই অংশটির মহাভারতের উপক্রমণিকা অংশের অনুবাদ করেছিলেন। বাংলা ভাষায় প্রথম সাহিত্যের ইতিহাস রচিত হয় কবে? না, 1851 সালে বেথুন সোসাইটির সভায় ঈশ্বরচন্দ্র যখন সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব পাঠ করেন, তখনই বাংলা ভাষায় প্রথম সাহিত্যের ইতিহাস রচিত হয়েছিল। নেক্সট আমরা কোশ্চেন আলোচনা করি যে কৃষ্ণচরিত্র, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, তার পরিপূরক গ্রন্থ কোনটি? ধর্মতত্ত্ব। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধের বৈশিষ্ট্য কী ছিল? না, তার প্রবন্ধ হচ্ছে মননশীল প্রবন্ধ এবং ব্যক্তিনির্ভর হৃদয়গ্রাহী প্রবন্ধ রচনা। তাকে কেউ এগুলোতে অতিক্রম করতে পারেনি। তার প্রবন্ধের মধ্যে তথ্যের সমাহার এবং যুক্তির ব্যবহার রয়েছে। বিষয়ভাব বর্জিত প্রবন্ধগুলো সংযত, শুভ্র আত্মরসে পরিপূর্ণ এবং উচ্ছ্বসিত ভাবরসে সিক্ত, গীতিমধুর কাব্যধর্মী আমরা বলতে পারি। নেক্সট যদি আমরা আলোচনা করি তাহলে আমরা আসব যে প্রমথ চৌধুরীর প্রবন্ধের দুটি বৈশিষ্ট্য কী। তার প্রবন্ধ হচ্ছে প্রবন্ধে ঋজু, যুক্তিনিষ্ঠ, সংস্কারমন, ফরাসি যে বাগ বৈদগ্ধ সহ প্রকাশিত হয়েছে। বিশুদ্ধ বুদ্ধিদীপ্ত রসকৌতুক, উইট এবং নির্মল পরিহাস তার প্রবন্ধের মূল হাতিয়ার। এছাড়া হয়েছে তিনি কৃত্রিম চলিত ভাষা ব্যবহার করেছেন।